হ্যালো, সঙ্গে সমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এবছর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একই দিনে, মানে কম্বো অফার। তাই আমিও ভাবলাম তোমাদের কিছু কম্বো ক্রিয়েশন দেখাই। দেখো, আমার বাড়িতে একটা এরকম পাতলা ইয়েলো কালারের পেপার ছিল। আমি ভাবলাম যে এটাকে দিয়ে যদি কিছু একটা করা যায়। সরস্বতী পুজো মানে ইয়েলো কালার, সবাই ইয়েলো কালারের কিছু না কিছু পরে। আমিও ভাবলাম দেখি কি করা যায়। প্রথমে এই পাতলা কাগজটাকে 4টে ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে সেটাকে কাঁচি দিয়ে আলাদা আলাদা করে পিস করে নিলাম, মানে 4টে আলাদা পিস করেছি। এবার এই 4টে পিসকে আলাদা আলাদা করে একটা করে পিস নিয়ে, মানে এই ইন্ডিভিজুয়াল একটা করে পেজ মানে পেপার নিয়ে পেপারগুলোকে এরকম করে ভাঁজ করলাম। প্রথমে হাফ, তারপরে লম্বায় আবার হাফ, তারপরে লম্বায় আবার হাফ। মানে এই ভাঁজটা করে নিলে আমার মনে হয় সুবিধা হবে, যতটা সরু করে ভাঁজটা করা যায় ভাঁজটা করে নিলাম। দেখো এবার কি করি। ভাঁজটা খোলার পর দেখো অনেকগুলো দাগ হয়ে গেল। এই প্রত্যেকটা দাগকে এবার আমি একটা সোজা একটা উল্টো, একটা সোজা একটা উল্টো, এইভাবে করে করে ছোটোবেলায় সেই ফ্যান বানাতাম মনে আছে? সেই স্কুলে আমরা কাগজ দিয়ে মানে খাতার পেপার কেটে নিয়ে সেখানে ফ্যান বানাতাম, হ্যান্ড ফ্যান। সেরকমভাবেই পেপারটাকে একটু সোজা একটা উল্টো এভাবে মুড়ে নিলাম পুরো পেপারটাকে। আর আমি আগে ভাঁজটা করে নিয়েছিলাম, তাহলে ওই ভাঁজে ভাঁজে মুড়তে সুবিধা হয়েছিল। তোমরা যদি মনে করো যে এইরকমভাবে ভাঁজ করার দরকার নেই, এমনিই করতে পারবে, তাহলে তাই করো। বা যদি মনে হয় এই এত পাতলা পেপার তোমাদের কাছে নেই, একটু মোটা পেপারে করবে, সেটাও কোনো প্রবলেম নেই, একটু মোটা পেপারও করতে পারো। আমার কাছে সুন্দর পাতলা পেপারটা ছিল বলে আমি এটা দিয়ে ইউজ করলাম, কারণ এটা সুন্দর একটা বাসন্তী কালারের পেপার। আমার ভালো লাগলো যে এটা দিয়ে কিছু একটা করা যায়, সরস্বতী পুজো মানে বাসন্তী কালার। এবার দেখো পুরোটা আমার ভাঁজ করা হয়ে গেছে। এই পুরোটা ভাঁজ করার পর এরকম আমি হাফ করে নিলাম। দেখে মনে হচ্ছে এই যে ছোট যেরকম পাখা বানাতাম আমরা ছোটোবেলায়, হ্যান্ড ফ্যান, হাত পাখা, সেরকম করে ফেলেছি। এরকমভাবে 4টে পেপারকে ভাঁজ করেই আমি 4টে টুকরো আলাদা আলাদা করে বানিয়ে ফেলেছি। 1, 2, 3, 4টে। এবার এই 4টে পেপার যেগুলো আমি অলরেডি ভাঁজ করে ফেলেছি, সেইগুলো দেখো দুটো আলাদা আলাদা মানে মুড়েছিলাম, তো এই যে দুটো আলাদা সেপারেশন রয়েছে, এই সেপারেশন দুটোকে জুড়ে দেবো। তাহলে দেখে মনে হবে একটাই এরকম ফ্যান, মানে ভাঁজ করা এরকম পেপার। এই দেখো এইটা করে ফেললাম। এরকমভাবে আরও বাকি যে 4টে রয়েছে, মানে 3টে রয়েছে, সেই 3টেকেও এরকমভাবে মাঝখানে গ্লু স্টিক এরকম নর্মাল সবার বাড়িতেই থাকে, গ্লু স্টিক দিয়ে করে ফেলেছি। তো 4টেকে আলাদা আলাদা করে আমি গ্লু স্টিক দিয়ে জুড়ে এরকম করে ফেলেছি। এবার এই 4টে ইন্ডিভিজুয়াল যেগুলো তৈরি হলো, সেগুলোও একটার সাথে আর একটা আমি গ্লু স্টিক দিয়ে জুড়ে দিচ্ছি। পেপারটা যেহেতু খুবই পাতলা এবং গ্লু স্টিক দিয়ে জুড়তে আমার একটু অসুবিধা হচ্ছিল না। তোমরা যদি একটু মোটা পেপার নাও তাহলে কিছুই না, গ্লু স্টিক দিয়ে জুড়তে একটু টাইম লাগবে, গ্লু স্টিক দিয়েই হয়ে যাবে, পেপার তো, কিন্তু একটু সময় লাগে, একটু বেশিক্ষণ ধরে থাকতে হবে, তারপরে আবার ছেড়ে দিলে ঠিক হয়ে যাবে। তো গ্লু স্টিক দিয়ে এরকম করে একটা একটা করে পেপার আমি জুড়ে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে হঠাৎ করে এরকম পেপার মোল্ড করে করে কেন, কি করতে চাইছে সমিতা। তো দেখো কি করতে চাইছি। দেখো 3টে পেপার অলরেডি জুড়ে নিয়েছি, আরও একটা পেপার সেটা লাস্ট ছিল, সেটাও আমি জুড়ে দিলাম। দেখো সত্যি কথা বলতে বাড়িতে কিছু থাকলে এবং সেটা দিয়ে নতুন কিছু জিনিস করতে পারলে খুবই মজা লাগে, খুবই আনন্দ লাগে। আর তার থেকেও বড় কথা, বাড়িতে থাকা জিনিস দিয়ে যদি সহজে খুব ইজিলি কিছু একটা করে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই। আমিও ভাবলাম যখন এরকম একটা ইজি জিনিস করছি, হ্যান্ডমেড জিনিস, তো তখন তোমাদের সাথে শেয়ার করি। এভাবে 4টে পেপার জোড়া হয়ে গেল। এবার আমার কাছে 2টো কাঠি ছিল, এমনি গাছের কাঠি ছিল, তোমরা যদি পারো ঝাঁটা কাঠি নিতে পারো, বা যে কোনো কাঠি তোমাদের কাছে থাকলে নিয়ে এরকম সাইড দিয়ে পুরোটা জুড়ে দিয়ে মানে এই যে স্টিকটা করে দিলাম। মানে দেখো একদম সাইডের যে পেপারটা ছিল, 4টে পেপার জোড়ার পর দুটো সাইডে তো দুটো পেপার ভাঁজ করা ফাঁকা ছিল, তো এটা আমি একদম কর্নার থেকে টেনে সোজা করে দুটো স্টিক লাগিয়ে দিলাম। এই স্টিক দুটো যে কোনো স্টিক তোমরা নিতে পারো। এই পুরো স্টিকটা লাগানোর পর এই যে একদম টপগুলো যেখানটা মোড়া মোড়া ছিল, সেই মোড়া জায়গাগুলো আমি গ্লু স্টিক দিয়ে ভালো করে একটু চেপে চেপে আটকে দিলাম। তারপরে দেখো কি জিনিসটা দাঁড়ালো। সরস্বতী ঠাকুরের পিছনে মানে মাথার পিছনে যেরকম আমরা একটা চাঁদোয়া দিই, সেই রকম টাইপেরই একটা জিনিস বানিয়েছি। খুব ইজি, কোনো বাচ্চারাও করে ফেলতে পারে, তোমরাও করে ফেলতে পারো। এবার হচ্ছে ভ্যালেন্টাইন ডের জন্য একটা নতুন কিছু বানাবো। বলেছি তোমাদের কম্বো জিনিস বানাবো, কম্বো জিনিস দেখাবো, কম্বো ক্রিয়েশন। এটা একটা রেড কালারের আর্ট পেপার আমার কাছে ছিল, তো সেই আর্ট পেপারটা দিয়ে চলো কিছু করে দেখাই। প্রথমে আর্ট পেপারটাকে আমি কাঁচি দিয়ে একদম ছোট ছোট করে কুচি করে ফেললাম। মানে ধরো এটা আমি 5 ইঞ্চ বা 4 ইঞ্চ বাই 1 ইঞ্চ এরকম ছোট ছোট করে পিস করেছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যেরকম ছোট বড় করতে পারো, করে নিতে পারো, তবে এরকম সাইজটা হলেই সুবিধা হয়। আর লাগবে একটা স্টেপলার, ব্যাস আর কিছু না। এবার দেখো মজাটা কি হয়।
এরকমভাবে দুটো পেপারকে আমি একদম কর্নারটা সেম করে নিয়ে সেম জায়গায় নিয়ে এরকমভাবে স্টেপলার দিয়ে জুড়ে দিলাম। জাস্ট স্টেপলারটাই লাগবে, আর কিচ্ছু লাগবে না। এটা একটা বাচ্চাও করতে পারে। এবার দেখো ওটাকে উল্টো করে ঘুরিয়ে নিলাম। এবার আরও দুটো পেপার নিয়ে, মানে কাটিং পেপার যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে এরকমভাবে স্টেপলারটা দিয়ে জাস্ট একটা পিন করে দিচ্ছি। এবার দেখো হার্ট শেপের একটা সুন্দর হ্যাঙ্গিং তৈরি হবে। এরকমভাবে আমি মাপ করে নিয়ে আবার দুটো উল্টো দিকে লাগালাম এবং একটা করে স্টেপলার লাগিয়ে দিচ্ছি। ইটস ভেরি ইজি, খুব মানে একটা বাচ্চা থেকে বড় পর্যন্ত যে কেউ করতে পারে এবং খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যেতে পারে। মানে আমার এই জিনিসটা এত ভালো লেগেছে করতে করতে, আমার মনে হলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করি। ভ্যালেন্টাইন ডে আমরা খুব সহজে ঘর সাজিয়ে নিতে পারি। বাড়িতে কোনো একটা কোজি কর্নার, বা ধরো যারা নতুন স্টার্টআপ তৈরি করেছো সেই স্টার্টআপের কোনো কর্নার সাজাতে চাইছো, বা ধরো পুরো ওয়ালটাই সাজাতে চাইছো, এটা এরকম একটা যদি খুব সহজে মানে একটা রেড আর্ট পেপার পাওয়াটা কোনো ব্যাপারই নয়। আর জিনিসটা একটা স্টেপলার দিয়ে করতে হচ্ছে, মানে জাস্ট কাঁচি আর স্টেপলার এই দুটো জিনিস থাকলেই হয়ে যাবে কাজটা। এবার দেখো ফাইনাল লুকটা কীরকম দাঁড়ায়। এরকমভাবে পুরোটাই ওয়াল হ্যাঙ্গিং করে ফেলেছি আমি একটা দুটো নয়, অনেকগুলো করে 3-4টে এরকম স্ট্রিপ বানিয়ে ফেলেছি। সেটা দিয়ে আমি আমার একটা ঘরের সেপারেশন ছিল, মানে সেখানে আমি পর্দা লাগাইনি, দুটো ড্রয়িং আর ডাইনিংয়ের মাঝখানে এরকম একটা সেপারেশন আমি তৈরি করে ফেলেছি। তোমরাও এরকমভাবে লাগাতে পারো, বা কোনো ঘরের একটা কোজি ওয়াল তৈরি করতে পারো, লাইট দিয়ে লাইটিং করে সাজাতে পারো। যারা দোকান সাজাতে চাইছো বা যারা তোমাদের রেস্টুরেন্ট সাজাতে চাইছো সেটাও এভাবে করতে পারো। এরকম কোনো ফটো ফ্রেম লাগিয়ে ওয়াল সাজাতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে পুরো জিনিসটা। মানে এটা সত্যি সত্যি এটা কম্বো অফার হয়ে গেল, যেটা আমি আগেরটা দেখালাম সরস্বতী পুজোর জন্য এবং এটা ভ্যালেন্টাইন ডের জন্য। তো একই দিনে যখন দুটো জিনিস পড়েছে তো আমরা কেন কম্বো অফার এনজয় করব না? সো আমিও দেখালাম তোমাদের কম্বো ক্রিয়েশন। কেমন লাগলো অবশ্যই জানিও, আর সঙ্গে সমিতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।